হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট প্রাইমারি টেটকে কেন্দ্র করে তোমরা প্রত্যেকেই কম বেশি চিন্তিত বা উদ্বিগ্ন হয়ে রয়েছো। 2023 টেট পরীক্ষার অ্যান্সার কি কবে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে চলেছে, তারপরে যেটা রয়েছে যে চলতি সপ্তাহে কি টেটের অফিসিয়াল অ্যান্সার কি পর্ষদ দিতে পারে। নেক্সট যেটা রয়েছে প্রাইমারি টেটের রেজাল্ট চলতি মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এই সব বিষয়ে কিন্তু পর্ষদের যে কি ধারণা রয়েছে বা কি মন্তব্য রয়েছে সেটাও আমি তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরবো। তাছাড়া তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমরা আমাদের এই চ্যানেলে প্রায় 1000 জন ফ্যামিলির মেম্বার হতে চলেছি। তার জন্য তোমরা যারা এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে শোনার পর, শেষ পর্যন্ত শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো এবং তোমার যতটুকু মন্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাও। তো আজকে আমি টোটাল ইন ডিটেলসে ইলাবোরেটলি কিন্তু তোমাদের সামনে এই তিনটে যে কোয়েরিজ রয়েছে এই তিনখানা কোয়েরিজের ওপর কিন্তু আমি ডিসকাশন করতে চলেছি যে 2023 টেট পরীক্ষার অ্যান্সার কি আদৌ কি কবে দিতে পারে, মানে চলতি সপ্তাহে কি টেটের অফিসিয়াল বা প্রভিজনাল যে অ্যান্সার কি পর্ষদ কি দিতে পারে, আর এই প্রাইমারি টেটের রেজাল্ট সম্পর্কে পর্ষদের ধারণা কি বা ভাবনা চিন্তা কি, তো সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরছি। তাহলে চলো দেখা যাক। আমরা এই মুহূর্তে রয়েছি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আমি তোমাদেরকে নোটিশ সেকশানে এসে দেখাচ্ছি যে কোনোরকমভাবে প্রভিজনাল অ্যান্সার কি পাবলিশের যে একটা নোটিশ সেটাও দেওয়া নেই এবং রেজাল্ট পাবলিশের নোটিশও নেই। তার মানে তোমরা কি বুঝতে পারছো যে কোনোরকমভাবে রেজাল্ট পাবলিশড হয়নি বা প্রভিজনাল অ্যান্সার কি আসার সম্ভাবনা এমতো অবস্থায় নেই। তো তবুও বিভিন্ন ধরনের নিউজ পেপার বা বিভিন্ন ধরনের আমরা সংবাদ মাধ্যম থেকে আমরা সূত্র মাধ্যম থেকে জানতে পেরেছিলাম যে চলতি মাসেই কিন্তু এই প্রাইমারি টেটের রেজাল্ট বা তার আগেই কিন্তু চলতি মাসের মধ্যেই কিন্তু আগে প্রভিজনাল অ্যান্সার কি আসবে, তারপরে পরেই কিন্তু রেজাল্ট আউট হবে। তো এখনও পর্যন্ত আসেনি, তো তাহলে ওটা কি কত সময় লাগতে পারে। দেখো আমি তোমাদেরকে বলে দিই, আমাদের ভোট পর্ব চলবে 19শে এপ্রিল থেকে 1লা জুন, মানে এক মাস ধরে, গত এক মাস 19শে এপ্রিল এক মাস ধরে বলা যেতে পারে। 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময়সীমা একটা থাকছে, সেই 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময়সীমা অবধি কিন্তু ভোটের পর্ব চলবে। তো ভোট পর্বের সঙ্গে এখানকার যে অফিসিয়াল অ্যান্সার কি বা রেজাল্ট আউটের কোনো কিন্তু সম্পর্ক নেই। তো এমতো অবস্থায় কিন্তু যেটা সূত্র মারফত জানা গেছে যে বেশিরভাগই কিন্তু পর্ষদে থাকা যে অফিসার ওনারা কিন্তু বেশিরভাগই এঙ্গেজড হয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গল যে কমিশন রয়েছে, যারা ভোট বা ইলেকশন কমিশন যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বেশিরভাগ অফিসার কিন্তু এঙ্গেজড হয়ে গেছেন। তার জন্য এই অফিসিয়াল অ্যান্সার কি বা প্রভিজনাল অ্যান্সার কি কিন্তু পাবলিশ করতে দেরি হচ্ছে। তবুও সূত্র মারফত জানা গেছে যেটা যে এই সপ্তাহের মধ্যে কিন্তু হলেও হতে পারে, এটা কিন্তু আমি শিওর দিয়ে বলতে পারছি না যে হবেই একদম। তবু সূত্র মারফত জানা গেছে যেটা যে প্রভিজনাল অ্যান্সার কি কিন্তু দিলেও পর্ষদ কিন্তু দিতে পারে। আর যেটা তোমরা জেনে রাখবে প্রভিজনাল অ্যান্সার কি দিয়ে দেওয়া মানেই তার 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে পর্ষদকে বাধ্য যে রেজাল্ট আউট করাতে 2023-এর যে রেজাল্ট আউট, যে টেট পরীক্ষার যে রেজাল্ট আউট সেটা কিন্তু করাতে পর্ষদ কিন্তু একদম বাধ্য। তো তোমরা তাহলে ঘটনাটা বুঝতে পারলে যে কবে দিকে আমাদের রেজাল্ট আউট হচ্ছে বা কবে দিকে আমাদের প্রভিজনাল অ্যান্সার কি আসতে চলেছে। একটা টাইম টেবিল বলে দিলাম অ্যাপ্রক্সিমেটলি, হলেও হতে পারে না হলেও নাও হতে পারে। বিভিন্ন নিউজ বা প্রেস কনফারেন্স থেকে আমরা যেটা সূত্র মারফত জেনেছি সেইটাই আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমাদেরকে বলে রাখি কেউ শুধু শুধু টেনসড হবে না এই রেজাল্ট বা ওই প্রভিজনাল অ্যান্সার কি দিচ্ছে না কেন। অবশ্যই পর্ষদ যখন পাবলিশড মানে পরীক্ষা নিয়েছে, এক্সাম নিয়েছে, তার মানে তার রেজাল্ট অবশ্যই তারা প্রক্লেম করবে বা তার রেজাল্ট কিন্তু তারা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা দিতে বাধ্য। তো বেশি দেরি হবে না, তোমাদেরকে বারে বারে বলছি ভোটের সঙ্গে রেজাল্ট বা প্রভিজনাল অ্যান্সার কি পাবলিশের কোনো কিন্তু মিল নেই, ঠিক আছে। তো ভোট হলেও যে তারা পাবলিশ করাতে পারবে না সেটা নয়, কিন্তু এমতো অবস্থায় ভোট নিয়ে প্রায় প্রত্যেকেই ব্যস্ত। তাছাড়াও পর্ষদই কিন্তু এই রেজাল্ট আউট বা নিয়ে এগুলোর সম্পর্কেও কিন্তু এগুলা নিয়ে এই ম্যাটারটা নিয়ে কিন্তু স্পেশালিভাবে ফোকাস দিচ্ছে পর্ষদ এবং এটাও কিন্তু পাস করাবে বা ভোটের মধ্যেই কিন্তু ওরা পাবলিশ করালেও করাতে পারে। তো তোমরা কেউই কিন্তু টেনসড হবে না, এত বছর অপেক্ষা করে গেছো আর 1 থেকে 1.5 মাস অপেক্ষা করে যাও না, কি হয়েছে, তাতে কোনো কিছু
অসুবিধা নেই, আশা করব আমি। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, একটা শেয়ার করবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।